হ্যাঁ, কৈলাসহরের কাতলদিঘির পাড়ের যে ঘটনা, বিজেপির দুইটা গোষ্ঠীর মধ্যে যে প্রকাশ্য মল্লযুদ্ধ, সশস্ত্র অস্ত্রের আস্ফালন, এটা নিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে, সে আতঙ্কের আগুন প্রশমিত হতে না হতেই তার 24 ঘন্টার মধ্যেই এই রাজধানীর উপকণ্ঠে 4 বড়জলার মণ্ডল সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতি মানে যেমন তেমন নন। কারাই মণ্ডল সভাপতি হতে পারেন? একজন মাননীয় মন্ত্রীর ভাষায় তিনি হলেন জিনিয়াস। সব দলে এরকম কার্যকর্তা, এরকম দক্ষ, এরকম গুণী লোক থাকতে পারে না। এরকম একজন মণ্ডল সভাপতি, তাকে পুলিশ ধরতে বাধ্য হয়েছেন। পুলিশ ধরেননি কেন? ত্রিপুরাজ্যের মধ্যে যারা এরকম মণ্ডল স্তরের নেতারা, তাদের বেশিরভাগ এই জিনিয়াস হওয়ার পেছনে যে সমস্ত গুণ তাদের অর্জন করতে হয়, জমির দালালি, চাকুরির দালালি, কমিশন বাণিজ্য, নেশা বাণিজ্য, এই ধরনের গুণাবলী থাকলেই তখন এই জাতীয় জিনিয়াস হওয়া যায়। এবং এই জিনিয়াসরা এত বেপরোয়া, মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে এই বড়জলা এলাকাতেই সেখানে কিছু জমি বিক্রি হবে। একজন মাননীয় বিচারক তিনি হয়তো জমি কিনবেন বা জমি দেখতে গেছেন তার দেহরক্ষীকে নিয়ে। কেন এই জিনিয়াসের অনুমতি না নিয়ে সেখানে গেলেন? বা তার কাছ থেকে হয়তোবা এরকম কিছু চাওয়া হয়েছিল। কাজেই জিনিয়াসকে অগ্রাহ্য করে গেছেন সরকারি আধিকারিক, সরকারি কর্মী, দেহরক্ষী মানে পুলিশ, তার উপরে চড়া হয়েছে। এটা যখন লোকচক্ষে আসলো, উপায় নেই, সরকারের এবং দলের তাদের এই নগ্ন চেহারা আড়াল করার জন্য তাকে লোক দেখানো বরখাস্ত করা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির বরখাস্ত হওয়া, আরে সংবিধান থাকলে, নিয়ম থাকলে, গঠনতন্ত্র থাকলে বরখাস্তের মূল্য থাকে। কিসের বরখাস্ত? উদাহরণস্বরূপ বলছি আমি, সুবল ভৌমিক এককালে কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে গেলেন, বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে গেলেন, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আবার কংগ্রেসে ফিরলেন, আবার কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে গেলেন, আবার তিনি এই সভাপতির পদ অলঙ্কৃত করছেন। এবং প্রত্যেক বহিষ্কারে বলা হয় 6 বছরের জন্য। তাহলে সুবল ভৌমিককে যেভাবে তাকে বহিষ্কৃত হয়েছে, তিনি অন্তত 424 বছর বাদে হয়তো বা বিজেপির প্রাথমিক সভ্যপদ পুনরায় পাওয়ার যোগ্য হতে পারতেন, কিন্তু তিনি আবার স্বপদে সমহিমায় তিনি আবির্ভূত হয়েছেন। শুধু এখানেই নয়, আরেকজন নেত্রী তৎকালীন মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রীকে এই বড় ভাই এবং সে নেত্রীকে ছোট বোনের মর্যাদা দিয়ে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হলো এবং সঙ্গে সঙ্গে তাকে আরোহিত করা হলো এরকম সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্টের এই সিংহাসনে। আর সিংহাসনে বসেই তিনি তার সমর্থি ধারণ করলেন।
সরকারের থেকে সরকারের নির্দেশিকা অমান্য করে তিনি সমান্তরালভাবে আরেকটা সংগঠন করছেন। একটা সময় এই ক্ষেত্রেতেও এই চার বটজলার জিনিয়াস নেতাকে যেরকমভাবে বহিষ্কার করতে হয়েছে, সেই নেত্রীকে ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সভ্যপদ থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো। কিন্তু সে নেত্রী বলছেন যে না, আমি তো এখনো ঠিক আছি। এবং শুধু তা নয়, তিনি জাতীয় পতাকা উড়িয়ে সরকারের একটা নিগমের, কর্পোরেশনের তিনি চেয়ারপারসন। এই বিজেপি গত 2021 ইংরাজিতে এই বিজেপির তাদের যে এডিসি নির্বাচনের প্রার্থী পদ বেরোনোর পর এরকমই যারা প্রার্থী পদের যারা আকাঙ্ক্ষী, গন্ডাছড়া মহকুমাতে, গন্ডা তুইসা এখন, সেখানে 2 কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীপদ দিল, কন্টেস্ট করলো, হারলো। এই একজন হারলো, একজন জিতলো। তাকেও 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। কিন্তু জিতবার পর 3 মাসের মধ্যে আবার শপথে বিজেপিতে। তো এইরকম অনৈতিকতা, এবং এই কারণেই আমি গতকালই বলেছিলাম যে কৈলাসহরের যে ঘটনাগুলি, যে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, যা এই ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরাজ্যের মধ্যে চাষ করছে, তার অনিবার্য পরিণতি হলো দলীয় কুন্দল, সংঘর্ষ, এবং এ থেকে শুধু নিজের রক্তাক্ত হচ্ছে না, রাজ্যটাকে রক্তাক্ত করছে, প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে। আগরতলা শহরে কান পাতলে শোনা যায়, কোথাও ফ্ল্যাট কিনতে গেলে পরে সেখানে টাকা দিতে হয় 50, 60, 70 হাজার প্রতি ফ্ল্যাট পিছু, আর কোথাও কোথাও আরো বেশি। কোথাও নিজের বাড়ি মেরামত করবেন, দোকান থেকে ইট সিমেন্ট কিনে বালু নিয়ে এসে ফেললে পরে সেখানে গিয়ে হাজির হয় এই জিনিয়াসরা, ক্লাবের নাম দিয়ে বা মন্ডলের নাম দিয়ে সরাসরি ওরা বলে আমাদেরকে দিতে হবে। একজনকে নয়, কোথাও কোথাও 1 জন, 2 জন, 3 জনকে খুশি করতে হয়। তো এই বটজলার ঘটনাও তারই পরিণতি। আর ভারতীয় জনতা পার্টি লোক দেখানো সাসপেনশন করেছে, লোক দেখানো তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু শাস্তি কতটুকু হবে সন্দেহ আছে। আর হ্যাঁ, ঠিক আছে, একটা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার দলের অভ্যন্তরে এই যে উচ্ছৃঙ্খলতা, অনৈতিকতা, এটাকে পরিশোধিত করার জন্য কোনো পদক্ষেপ আছে কি? নাই। কারণ না, কে করবে? ওই কথা আছে খাস বাংলায়, চালন আর সূচের গল্প, নেতৃত্বই তো ওই চালনের মতো হয়ে আছে, শতচ্ছিদ্র। তো সূচকে কি বলবে? কাকে কে শুধরাবে? কাজেই রাজ্যবাসীকে সে দায়িত্ব নিতে হবে এই চরম অরাজকতা থেকে। এই লোক দেখানো সাসপেনশন, লোক দেখানো অ্যারেস্ট, তারপরে কদিন বাদেই ফুলের মালা নিয়ে বেরিয়ে আসলো, এ দিয়ে সমাধান হবে না। এই সমাধানের পথ এই রাজ্যের গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয়, উন্নয়নকামী মানুষকে নিতে হবে। তা না হলে পরে এই রাজ্যকে এ সর্বনাশ থেকে বাঁচানো যাবে না। আমি আশাবাদী রাজ্যের মানুষ তারা এর বিরুদ্ধে তাদের সে ভূমিকা তারা গ্রহণ করবে।